জেলের ভিতরে সুড়ঙ্গ কেটে পালানো বাংলাদেশের অপরাধ জগতের অন্যতম কিংপিন সুব্রত বাইন ধরা পড়ে গেল। এই কুখ্যাত অপরাধী শুধু বাংলাদেশি নয়, কলকাতা পুলিশের অন্যতম মোস্ট ওয়ান্টেড লিস্টেও ছিল বলে জানা গিয়েছে। এক ঝলকে দেখুন বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইন গ্রেফতারের ছবি। আসুন সে ভিডিওটা আপনাদের আগে দেখাই, দেখুন। বাংলাদেশ থেকে অপরাধ জগতের অন্যতম কিংপিন সুব্রত বাইন সদ্য গ্রেফতার করা হয়েছে তাকে। শুধু বাংলাদেশি নয়, কলকাতা পুলিশের ওয়ান্টেড লিস্টেও ছিল এই কুখ্যাত অপরাধী। জানা গিয়েছে বাংলাদেশ সেনার বাংলা মসজিদের পাশে, বাংলাদেশের সোনার বাংলা মসজিদের পাশে একটা বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করে বাংলাদেশের যৌথ বাহিনী। আরও জানা যায় বাংলাদেশের যৌথ বাহিনী কুষ্টিয়ার এক সন্দিগ্ধ বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। বাংলাদেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে প্রায় 3 ঘন্টা ধরে তল্লাশি চালায় বাংলাদেশের সেনাবাহিনী। তারপর সেখান থেকে আটক করার হয় পরপর অপরাধীদের। জানা যায় 2001 সালে সেই সময়কার বিএনপি জামাত সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা ঘোষণা করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল সুব্রত বাইন। শুধু সুব্রত বাইন নয়, তার সঙ্গে মোল্লা মাসুদ, শরীফ এবং আরাফাতকেও গ্রেফতার করা হয়েছে। সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। জানা যায় 1967 সালে ঢাকার একটা হাসপাতালে জন্ম হয় সুব্রত বাইনের। বরিশালের আগৈলঝাড়া জেলার জোবারপাড় গ্রামের বাসিন্দা। বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে পড়াশোনা শুরু করেন সুব্রত। পরে ঢাকায় শেরে বাংলা স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকেই এসএসসি পাস। কলেজে ওঠার পরেই অপরাধ জগতে পা রাখেন তিনি। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয় হয় তার, আর সেই সূত্র ধরে অস্ত্র হাতে নেওয়া। সুব্রত বাইন 90-এর দশকের ঢাকার ত্রাস ছিল। তার নাম শুনে যে কোনো কারোর গায়ের লোম খাড়া হয়ে যেত। তবে এই কুখ্যাত অপরাধী শুধু বাংলাদেশি নয়, কলকাতার নানা প্রান্তে অপরাধের জাল ছড়ায়। আরও জানা যায় তৎকালীন কলকাতা পুলিশের আধিকারিক রাজীব কুমারের নামে কিন্তু সুব্রত বাইন ভয়ে কাঁপত। এই সুব্রত বাইনের বিরুদ্ধে কতগুলো কেস রয়েছে জানেন? শুনলে থ হয়ে যাবেন। বাংলাদেশে 30 জন মানুষকে জানে শেষ করার কেস রয়েছে তার বিরুদ্ধে। 27 মে মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা। তিনি জানান কুষ্টিয়া এবং ঢাকার হাতির ঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটা ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হন। কি বলছেন আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা, শোনাবো। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আপনাদের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদেরকে, সবাইকে আইএসপিআর এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তুলে ধরছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্যের কথা, যা আমাদের সেনাবাহিনীর দক্ষতা, গোয়েন্দা সক্ষমতা এবং জাতির প্রতি দায়িত্ববোধের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। আজ ভোর 5টা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতির ঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়,
যা আমাদের বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় এবং সহায়তা প্রদান করেছে সেনা সদর, সামরিক অপারেশন পরিদপ্তর, 55 পদাতিক ডিভিশন, 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, 71 মেকানাইজড ব্রিগেড এবং এনএসআই। এছাড়াও আমি আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই, যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনো তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। আমরা আবারও দৃঢ়ভাবে বলতে চাই, সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, সুব্রত বাইন 2003 সালে ভারতে পালিয়ে চলে আসে। এরপর বাংলার অপরাধ জগতের সঙ্গে তার যোগ শুরু হয়, আর সেই সময় থেকে কলকাতা পুলিশের নজরে আসে সে। সূত্রের খবর, 2008 সালে সুব্রতকে হাতে নাতে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তবে কলকাতার জেলে সে বেশি দিন ছিল না। এরপর জামিন পেয়ে সুব্রত দুবাইতে চলে যায়। তারপর কলকাতার এক অভিনেতার কাছ থেকে টাকা চেয়ে বসেন। এই খবর সামনে আসতেই ফের কলকাতা পুলিশের রাডারে চলে আসে। এরপর ফের তার ফোন কল থেকে তাকে ট্র্যাক করা হয়। পরে তাকে নজরে রাখছিল কলকাতা পুলিশ। জানা যায়, এরপর সুব্রত নেপালে চলে যায়। সেখানে পুলিশের জালে ধরা পড়ে যায় সে। তারপর সেখানে কিছুদিনের জন্য জেলে থাকে। পরে 2012 সালে নেপালের জেলে দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে সে সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। বিভিন্ন দেশে পালিয়েও লাভের লাভ কিছুই হলো না। অবশেষে বাংলাদেশের যৌথ বাহিনী তাকে হাতে নাতে ধরে ফেলে। জেলের ভেতরে সুড়ঙ্গ কেটে পালানো বাংলাদেশের অপরাধ জগতের অন্যতম কিংপিন সুব্রত বাইন ধরা পড়লেন। এই কুখ্যাত অপরাধী শুধু বাংলাদেশ নয়, কলকাতা পুলিশের অন্যতম মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল বলে জানা গিয়েছে। দেখুন বাংলাদেশের সেই মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইনের গ্রেফতারের ছবি। বাংলাদেশ থেকে অপরাধ জগতের অন্যতম কিংপিন সুব্রত বাইন সদ্য গ্রেফতার। শুধু বাংলাদেশই নয়, কলকাতা পুলিশের ওয়ান্টেড লিস্টেও ছিল এই কুখ্যাত অপরাধী। জানা যায়, বাংলাদেশে সোনার বাংলা মসজিদের পাশে একটা বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করেছে বাংলাদেশের যৌথ বাহিনী। জানা যায়, বাংলাদেশের যৌথ বাহিনী কুষ্টিয়ার এক সন্দিগ্ধ বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে প্রথম সারির এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, প্রায় 3 ঘন্টা ধরে তল্লাশি চালায় সেখানে বাংলাদেশের সেনা, এবং তারপরে সুব্রত বাইন গ্রেফতার হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।